বিনা বিনা নিমন্ত্রণে তুমি বাড়িতে চলে এলি কোন সাহসে? একদিন আমি তোর বাল্য বন্ধু ছিলাম, ভাইকে নির্ভর করিয়াছি। আমি তোর হচ্ছি ভগ্নি অতএব বাড়িতে আসার জন্য আমার কোনো নিমন্ত্রণের প্রয়োজন হয় না রে ভাই। একটা ছোট লোক বাউরি সম্প্রদায়ের ছেলেকে আমি ওই চক্রবর্তী বাড়ির ছাওয়ায় বলে মানি না। আমি কৌশলে আমার বোনকে বিয়ে করে চক্রবর্তী বার সম্পদ তুই ধুলোয় মিশিয়ে দিয়েছিস। তুই কি বলছিস? যা সত্য তাই বলছি। আশা করি এরপরে দাঁড়িয়ে থাকে আমার এই উৎসবের দিনটা বাটি করে দিবি না। আর কিছু বলার আছে? কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে, রুটি রোজগার একদম নেই। যদি অনেক করে করি কিছু টাকা ধার দিতিস, তাহলে ছোটখাটো একটা বিজনেস করে বসতে হবে। রোজগার করতে যদি না পারবি তো আগ বাড়িয়ে বিয়ে করেছিলি কেন? আজ দুদিন আমরা উপবাসী, পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারছি না। দয়া করে যদি কিছু টাকা, তোকে আমি একটা টাকাও সাহায্য করতে পারবো না। কোন বেজাত প্রজাতির সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। সে পুরুষ স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে না, তার গলায় দড়ি দিয়ে পড়াই উচিত। অনুমানে অনেক মুক্ত ছড়িয়েছি, আর নয়। তুমি যদি মুখ ঘুরিয়ে নাও তাহলে আমরা কোথায় যাবো দাদা? জাহান্নামে। দাদা একজন ডাকাতি করে ছেলের খাড়ি টানছে, আর একজন একটা শিডিউল কাস্ট বাউরিকে বিয়ে করে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাই তোদের মতো ভাই বোনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দাদা ডাক্তার বলেছে বায়োপসি করতে, কিন্তু টাকার অভাবে টাকা পয়সা এখন আমার দেওয়ার পক্ষে সম্ভব নয়। তাছাড়া পিয়ালিকে না জানিয়ে থাক ভাই থাক, ওদিকে আর বলতে হবে না। আমরা চলে যাচ্ছি, চলো চলো চলো। দাদা তুমি সবে মাত্র বাড়ি করেছি, এক গাড়ি কিনেছি, প্রচুর টাকা খরচা করে বাবার জন্মদিন পালন করছি। আজ বাবার জন্মদিন? বাবা মানে আমার শ্বশুর মশাই। এই না হলে একদিন শতাব্দীর হাইটেক আশ্বাস পৌঁছে। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা প্রতিবান্ধা। বাবাকে করেছো চাকর, মাকে করেছো ঝি, শ্বশুরি বাবার জন্মদিনে পাতি দিচ্ছ ঘি। মানুষ গো মানুষ, কিন্তু তোর মতো বেইমান মানুষ নয়। হাড়ি রক্ত মাংস আর মজ্জা দিয়ে তৈরি মানুষ। ভেতরে ঢোকার অনুমতি তুমি কে দিয়েছে? অনুমতি মরুভূমির ঝড়ে যখন ফুলে উড়িয়ে আসে তখন সে কি মরুভূমির অনুমতি নেই? কাল বৈশাখীর ঝড়ে যখন দারুণ নেই, সবকিছুকে অলট পালট করে দেয়, তখন সে কি পৃথিবীর অনুমতি নেই? তুরন্ত বন্যার জল যখন গ্রামের পর গ্রাম প্লাবিত করে দেয়, তখন সে কি নদী বাড়ির অনুমতি নেই? এটা পাকা শয়তান, এখানে কি চাই? আমাকে তো খেতে দিবি রে বাবু, আজ 3 দিন পেটে কিছু পড়েনি। কয়েকদিন পর লুচির গন্ধ পাচ্ছি, মাংস মিষ্টি আর পায়েসের গন্ধ পাচ্ছি। আর কি সুগন্ধ! আসলে বাবারই বদলে নকলি বাবারই জন্ম দিলে পেটে পুরে খাবো, পেটে পুরে খাবো। পাগলাটাকে ঘর ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। সে কি বাবু, আজ না বাবা শ্বশুরের জন্মদিন, শ্বশুরি বাবার জন্মদিনে লুচি পায়েসের বদলে কার ধাক্কা! Rascals, get out! Street dog! আরে শিক্ষিত ছেলে পা, সামান্য গোটা ইংরেজি শিখে ইংরেজিতে গালাগাল দিচ্ছ বা, কিন্তু একটু ভেবে দেখতো এই রাস্কেল, কে স্ত্রীত্ব, আমি না তুমি? আরে
তুমি হলে বইয়ের এলসি আন্দোলন, নইলে কেউ বাবা মায়ের জন্মদিন পালন না করে শ্বশুরের জন্মদিন পালন করে। ছি, কুলাঙ্গার ছি, এই তোমার শিক্ষা, এই তোমার রুচি গো। পাগলা হলেও আমি বেঈমান নই, পাগলা হলেও আমি পরাধীন নই, স্বাধীন ভারতের একজন স্বাধীন চেতা নাগরিক। তোর মতো বইয়ের গোলাম নই। ওরে আজ তুই দেখো আসলে ভুলে না করে পুজো করছিস, তোর বোধা পিতা মাতাকে অবহেলা করে রাজপ্রাসাদে সুখী রাজভোগ খাচ্ছিস। ঠিক তোরে শত ঠিক, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমান্বিতম পিতরি প্রতিমা পুণ্যম বিরঞ্জে সর্বদেবতা। সেই দেবতুল্য পিতা মাতাকে অবহেলা করে তাদের মনে কষ্ট দিয়ে কখনো সুখী পাওয়া যায় না, কখনো শান্তি পাওয়া যায় না। তাই বিংশ শতাব্দীর যুব মানুষ তোমাদের বলি, মোটা মোটা বই পড়ে তোমরা শুধু শিক্ষিত হও না, মানুষের মতো মানুষ হও, এদের মতো বেঈমান হও। এখন আমরা কি করবো দাদা? কতবার বলবো টাকা পয়সা দেওয়ার পক্ষে সম্ভব নয়। আমরা যে তাহলে না খেয়ে উপোস করে মরবো দাদা। তাই বল, তোরা দূর হয়েছে আমার বাড়ি থেকে। দাদা তোদের মতো কুলাঙ্গার ভাই সুমনের সঙ্গে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। দাদা মিথ্যে ভাষায় বুকে বাঁধার করে কোনো লাভ নেই। এ পাথর নিশ্চল নিত্যই, ওদের প্রাণ নেই, ওদের প্রাণ নেই। তোমাকে আমি বাঁচাবো কেমন করে? ঈশ্বর না বাঁচালে আমাকে কেউ বাঁচাতে পারে না সখী। তাছাড়া আমি পাপী, মহাপাপী। জবর্ণের ব্রাহ্মণ মেয়েকে বিয়ে করে আমি মহাপাপ করেছি। তাই অতএব আমার মতো এই মহাম্মকের মরে যাওয়াই ভালো, সখী মরে যাওয়াই ভালো। দাদা ও কথা তুমি বলো না। তুমি যে মহাপুণ্যবান, আমার মতো গরিব লক্ষ ভ্রষ্ট মেয়েকে তুমি বাঁচার প্রেরণা দিয়েছো। তুমি আমার স্বামী, তুমি আমার দেবতা, তুমি আমার ইহকাল পরকাল। এই শিথিল সিঁদুর যদি সত্যি হয়, তাহলে আজ আমি প্রতিজ্ঞা করছি যে কোনো মূল্যের বিনিময়ে আমি আমার স্বামীকে বাঁচিয়ে তুলবো। এ আমার সিঁদুরের প্রতিজ্ঞা। কে আপনি? আমাকে আপনি চিনবেন না, আমি এ বাড়িরই অতিথি। দুঃখিত, আমি কিন্তু এবারের কেউ নই। মিথ্যার মেঘ দিয়ে সত্যের সূর্যকে ঢাকা যায় না। আপনি আমি আপনার জীবন বৃত্তান্ত সব জানি। তাই বুঝি আপনি করুণা করতে এসেছেন? যদি বলি হ্যাঁ, যে কোনো সহৃদয় ব্যক্তির করুণা অনুগ্রহ আপনার এখন খুব প্রয়োজন। নিজের রক্তের সম্পর্কের দাদা যদি বুক ভেঙে নেয়, তখন আমাদের মতো রাস্তার দাদাকে দাদা হ্যাঁ দাদা, নাই বাড়াইল রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন। দাদা ডাক্তার মধুবাবু বায়োপসি করতে বলেছে। ডাক্তারদের অনুমান ক্যান্সার। আপনার এখন অনেক টাকার প্রয়োজন। কিন্তু কোথায় পাবো আমি এত টাকা? কে দেবে আমাকে টাকা? বলুন দাদা, বলুন। যে কোনো একটা সঠিক উপায় আপনি আমাকে বলুন দাদা। চাকরি করবেন? চাকরি? হ্যাঁ, নিজের উপার্জিত অর্থে রক্ষা করবেন আপনার স্বামীর দেওয়া সিঁদুরের মর্যাদা। এই নিন অ্যাডভান্স ৫,০০০ টাকা। ৫,০০০? হ্যাঁ ধরুন। আমাকে যদি দাদা বলে বিশ্বাস করেন, কোনো দ্বিধা কোনো সংকোচ ছাড়াই এই টাকা হাত পেতে গ্রহণ করুন। কিন্তু কোনো কিন্তু নয়। আপনাদেরকে বাঁচতে হবে আর স্বামীদেরকে বাঁচাতে হবে। এই নিন ধরুন। তার ঠিক 10টায় এই ঠিকানায় দেখা করবেন।
আমি অপেক্ষা করব। তাই হবে দাদা, তাই যাব। রক্তের সম্পর্ক দিয়ে গড়া সুযোগ শরীর বন্ধুরা যদি আমার এই বিপদের সময় অসময়ে মুখ ফিরিয়ে নেয়, আমি যাব তোমার কাছে। তোমার দেখানো পথ ধরে আমি এগিয়ে যাব। সম্পন্ন কি দুর্গম পথে আচল ভরে আমি কুড়িয়ে নেব মুঠো মুঠো টাকা। সেই টাকার বিনিময়ে যদি আমি ফিরিয়ে আনতে পারি আমার স্বামীর জীবন, যদি আমি রক্ষা করতে পারি আমার স্বামীর দেওয়া শিশুর মর্যাদা, তাহলে রক্ত ভেজা কাপড়ে বুক ভরা ভালোবাসা নিয়ে আমি তোমার কপালে পরিয়ে দেব। দুঃখী বলে ভাই ফোঁটা। ওর ননদের ভর মানে ওই ছোট লোক মধুটার নাকি ক্যান্সার ধরা পড়েছে। হবে না, ছোট জাত হয়ে ব্রাহ্মণের মেয়েকে আম পাড়িয়ে বিয়ে করতে গেলে ক্যান্সার হবে না কি হবে শুনি? ব্লাড ক্যান্সার জীবনেও সারবে না। ঠিক বলেছিস মা, পাপ করলে তো ভুগতেই হবে। অপসাপ কন্ডাবে কে শঙ্করে আমার বাপরে আমার, তোমার জামাইয়ের কাছে টাকা চাইতে এসেছিল। জানো বাবা, আমিও ছাপ ছাপ বলে দিয়েছি, একটা টাকা পয়সা দিতে আমি বারণ করে দিয়েছি। কতই দিবি? ওদের দিয়ে তুই শেষ করতে পারবি? কথায় আছে কাঙ্গাল ভরানো যায়, কিন্তু কাঙ্গাল ভরানো যায় না। ওদের তো খরচা আছে, দুদিন পরে তোদেরও ছেলে মেয়ে হবে, তাদের ভবিষ্যতের জন্য ভাবতে হবে। তাছাড়া এতগুলো মানুষ বসে বসে খাচ্ছে, তোর শ্বশুর শাশুড়ি। তোমার মুখে কথা বানায় না বাবা, কে বসে বসে খাচ্ছে আর কে দাঁড়িয়ে খাচ্ছে সেটা বুঝবে গৌরব। তুই থাম, আমার মেয়ে জামাইয়ের ভালো মন্দ আমাকেই দেখতে হবে। কথায় বলে আপনি পায় না ভাব শঙ্কর আকে ডাকে। তুমি ওদের চেনো দাদা? ইয়ালি গরিব আত্মীয় স্বজন দিয়ে সাহায্য করা মানুষের ধর্ম। হঠাৎ হাতে প্রচুর টাকা পয়সা এলে ওরাকে সরা বলে মনে করতে নেই। টাকা পয়সা আছে বলে সব দান করে বিলিয়ে দিতে হবে না। সাড়ের মতো দেওয়ারটা তো ডাকাতি করে জেলে গেছে, ওই বুড়ো বুড়িরা বসে বসে এদের খাচ্ছে। আমাদের সমাজে এটাই নিয়ম, একজন রোজগার করবে আর পরিবারের বাকিরা সবাই বসে বসে খাবে। মুখার্জি তা হতে দেবে না। এই জন্য তো তোমার এই বাড়িটা থাকা চলবে না, আমার সঙ্গে তোমায় ফিরে যেতে হবে। দাদা, তোর বাড়িতে আমি আর ফিরে যাবো না। তাতে কোনো ক্ষতি নেই বাবা, তবে তোমাকে একটা অনুরোধ, মেয়ে জামাইয়ের সংসার থেকে ওদের মধ্যে অশান্তি জ্বালিও না। দাদাকে দাও। দাদাকে দাও। দাদা, কফি খাও। কফি আমি খাই না। এই নতুন যেটা তুমি রাখলে পেয়ারি। দাদা, তোমার দেখি বাবার উপর রাগ করে করে চুপটাই গেছে দাদা। ও আমাদের বাড়ি ঝিনাই, ও আমার শাশুড়ি। ওদের বুঝি প্রশংসা করতে হয়, অযোধ্যা ঝিঙের পিছনে টাকা খরচ করার কোনো মানে হয় না। না মানে খুব ভালো কাজ করেছে পিয়ালি। আমিও ভাবছি কি? আমার কাজের লোকটাকে ছাড়িয়ে দিয়ে বাবাকে সেই কাজে বহাল রাখবো। দাদা, শাশুড়িকে তো দিয়ে যদি পিয়ালি ঝিয়ের কাজ করাতে পারে, তবে আমি কেন পারবো না? হাজার হোক পিয়ালি আমার বোন, তাই বাবাকে আমি নিজেতে এসেছি। কাল থেকে বাবা হবে আমার দিনে মায়ের চাকর। দাদাকে কি বলা হয়েছে শুনি? আমি কিছু বলিনি বাবা, আমি কিচ্ছু বলিনি। নিশ্চয়ই বলেছো, নইলে তোমাদের প্রতি দাদার মনে এমন দরদের ভাব উঠলো কি করে? বাবা, শোনো, আমার মতো মেয়ে বলেও এখনো তোমাদের পাতে দুটো ভাত দিয়ে বসে রেখেছি। হ্যাঁ, অন্য কোনো মেয়ে হলে অনেক আগেই তোমাদের ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিত। যত সব আদিক খেতাম। কোথায় কোথায় চোখে জল। কিছু বুড়ি
বাড়ি করে পেট চালানো কর্তা, আজ আমার মেয়ের দয়ায় মুঠো মুঠো খেতে পাচ্ছ, আর তারই পিছনে তুমি পাঁচ দিচ্ছ। গাঁর ধরে রাস্তা বের করে দেবো, একগুলো ভিক্ষাও জুটবে না। আমি কোথাও বেদনায় ভরিয়ে দেবে মুখখানা। এই দুঃখিনী মায়ের মুখখানায় কত ভরিয়ে দেবে তখন আমি তো সহ্য করতে পারছি না। আশার কাছে ফুটলো যে ফুল, তুলতে গিয়ে পড়লে যে ফুল। আশার কাছে ফুটলো যে ফুল, তুলতে গিয়ে পড়লে যে ফুল। কেন না মান, কেন না? শুধু নিরবরে ভগবানকে ডাকুন, তাতেই পাবে শান্তি, তাতেই পাবে শান্তি, তাতেই পাবে শান্তি। এবার তুমি মুক্তি পেয়েছো ভাই। এই ঘৃণা, এই লাঞ্ছনা আমি যে সহ্য করতে পারছি না ভাই, আমি যে সহ্য করতে পারছি না। মা জননী, তুমি ঘৃণা হবা, আমি তোমার করে একটুখানি বদলতে চাই না, একটুখানি বদলতে। হরণের কোলে রহিব বন বলে, ধন নই মহান নই এতটুকু আছে। শুধুই মায়ের মরিচিকা, সেই মিথ্যে আসার সারা বাড়িতে হারিয়ে গেল আমার ভালোবাসা। তাই আর সেই মরিয়ে কিন্তু কিন্তু এত মন ভুল আমি ভুলতে পারি না দিদি, আমার বিয়ে হবে না। কিন্তু কেন? আমি তো ভুলে যেতে চাই, ভুলে যেতে চাই, আমার বিয়াকে ভুলে যেতে চাই। তোমায় আমি
একটু দাঁড়াও, একটু দাঁড়াও আমার সামনে। বলো, সত্যি কি তুমি আমাকে ভুলতে পেরেছ? আজ অন্য স্ত্রী স্বামী ছাড়া পর পুরুষকে যে মনের কোনো স্থান দিতে নেই। কিন্তু আমি যে আজও তোমায় ভুলতে পারিনি সখী। ভুলে যাও সুজন, ভুলে যাও এই অভাগী সখীকে। দুর্ভাগ্যের এই তীর বিধা পাখিটাকে তোমার মনের মধ্যে আশ্রয় না দিয়ে উড়িয়ে দাও এই মুক্ত আকাশে। এত সহজ ভুলে গেলে সেদিনের সেই ভালোবাসার স্মৃতি। বিয়ের পর মেয়েদের সবকিছুই ভুলে যেতে হয়, অতীতের কথা কিছুই মনে রাখতে নেই। ভুলে গেলে সেই আষাঢ়ে প্রথম বর্ষার স্মৃতি। যদি দুজনে এক ছাতার নিচে আজ ভেজা হয়ে হেঁটে যেতাম পেটো ভোট ধরে, তুমি হাত ধরে ধরতে সেই বৃষ্টির ফোঁটা। আমি তোমাকে সাহস করে বলতাম, ভাবি আমি তো আছি। তুমি সেই আধো অন্ধকারে দুর্যোগ মাথায় নিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের বাতাবি নেমে গেল পর্যন্ত। তারপর তুমি হারিয়ে যেতে কারো অন্ধকারের মাঝে, বৃষ্টির সীমানার মাঝে। আমি ঘুরে দেখতাম ঝাপসা দৃষ্টিহীন অন্ধকারের মাঝে আমি কিছুই চোখে আসতো না। সখী, চলো আমরা এখান থেকে চলে যাই। কোথায়? বহু দূরে ধনীযাত্রী কোনো প্রভেদ নেই, অর্থে আভিযাত্রীর কোনো অহংকার নেই। প্রেম যেখানে আকাশের রং রঙে ঘুরে বেড়ায়, ভালোবাসা যেখানে পাখির পুজোরে। না, তার হয় না। তোমার মিথ্যে ছলনায় আর আমাকে তুমি ঘর বাঁধার স্বপ্ন দেখিও না। সখী, তুমি মিথ্যাবাদী, তুমি একটা প্রবঞ্চ। না, ওই নামাজ তুমি মুখে আনবে না। ভুলে যাও এই সখীকে। মনে করো সখী মরে গেছে, হারিয়ে গেছে এই প্রেমহীন ভুবন থেকে। ভুলে যাও, তুমি চিরতরে ভুলে যাও, চিরতরে ভুলে যাও। সখী, ছোট বাবু, ছোট বাবু, কাকে খুঁজছে নমন করে? সখীকে তুমি দেখেছো? দেখেছো আমার সখীকে? সখী সে এসেছিল বুঝলাম, আমি নিজের চোখে দেখলাম। কিছু মনে করবেন না ছোট বাবু, নেশাটা বোধ হয় একটু বেশি হয়ে গেছে। সখী স্বামীর কঠিন অসুখ, তাই স্বামীকে বাঁচাতে সখী কলকাতার হোটেলে চাকরি করছে। স্বামীর কঠিন অসুখ, সখী কলকাতা হোটেলে চাকরি। তবে আর বলছি কি, নাইট ডিউটি সে চাকরি আজকে হোটেলের মক্ষিরানি, মানে দেহ প্রসারিণী। আজকে মিথ্যে বললে আমার এই জিভটা বসে পড়ে যাবে। সখী মুঠো মুঠো টাকা রোজগার করছে, দু হাতে যৌবন মেলাচ্ছে, মধ্যে যেন মাছির মতো ভন ভন করে উড়ে রাখছে। কত রঙ্গ দেখবি গুয়ে ওই গাবতলাতে শুয়ে শুয়ে। বিশ্বাস করি না তোমার, আমি একটা কোথাও বিশ্বাস করি না। কারণ আমি সখীকে খুব ভালো করে চিনি। দুঃখের বসা মাথায় নিয়ে সে সাজতে পারে পূজারিনী, কিন্তু দুঃখের বসা মাথায় নিয়ে
সে সাজবে না, সে তো প্রসারী। বিশ্বাস করা আর না করা সম্পূর্ণ তোর ব্যাপার। তবে বলিলাম যে একবার না মিথ্যে বলেনি, তা আমি হলফ করে বলতে পারি। দাদা, প্রথমে কথাটা আমি বিশ্বাস করিনি, তবে যখন নিজের চোখে দেখলাম এই কুসুমপুর গায়ের সখী রঞ্জিনী রূপ, আর অবাক হয়ে গেল। আর মনে মনে ভাবলাম এই কি সেই সত্য চক্রবর্তীর মেয়ে যাকে আমি আবার ভাতৃবধূ করতে চেয়েছিলাম? মিথ্যে কথা, মিথ্যে কথা। ভাতৃবধূ নয়, চেয়েছিলে পারবধূ করতে। সুজন, আমি তো তোমার ওর দোষ কিছু চাইনি দাদা। শুধু চেয়েছিলাম ভালোবাসার বন্ধন কবরে একটু ভালোবাসা দেবো। প্রেমের বাসনটুকু সাজিয়ে দেবো। ভুলে যা ওই চরিত্রহীনাকে। ওর চেয়ে অনেক ভালো মেয়ে দেখে আমি তো দিয়ে দেবো। বিয়ে তো জীবনে একবারই হয় দাদা, লৌকিক বিয়ে না হলো। সখীকে আমি আগে অনেক বিয়ে করি। সামান্য একটা মেয়ের জন্য তো নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাবে। আমার একটা মেয়ের জন্য নয়, ভালোবাসার জন্য আমি নিজেকে মনের মধ্যে ডুবিয়ে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি। মনের মধ্যে বিরহের জ্বালা জ্বালিয়ে ডুবিয়ে ছাই করিতে চাইছি। ভেতরে ভেতরে এখনো জ্বলছে। বাইরে থেকে বোঝারও পাইনি। কুশের আগুনে জল ঢেলে চিরদিনের মতো নিভিয়ে দিতে হবে। কি করে? যে কোনো উপায়ে সুযোগের দিয়ে দিয়ে রাকেশের আমদানি করা সে সুন্দরী গোলগাস মোনালিসা। ওরে বাবা, সে তো সাংঘাতিক মেয়ে। শেষকালে সব ছেড়ে চলে যাবে মোটা টাকার বিনিময়ে। মোটা টাকার বিনিময়েও সখী দেহ বিক্রি করতে রাজি নয়। আজই যাতে হয় সে ব্যবস্থায় করো। চাবুক মেরে পোষ বানাতে হবে ভাইয়া, চাবুক মেরে পোষ বানাতে হবে। কিন্তু আমি খুব কান্নাকাটি করছি। প্রথমে এসে সবাই কাঁদে, কয়েকদিন পরেই জড়িয়ে যায় বিজন চৌধুরীর ফাঁদে। তখন আর এই অন্ধকার জগৎ থেকে আর পথ থাকে না। যাও। নতুন যে মেয়েটা এসেছে একদম কাশ্মীর ঠিক গলে একটু চোখে চোখে রাখবে। আচার বন্দে ময়না যাতে বুঝতে না পারে বিজন চৌধুরীর দেওয়া চাকরির আসল স্বরূপ। কিন্তু একদিন তো বুঝতে পারবেই। সেদিন খাঁচার মুখ খুলে দিলে যদিও সে উড়ে পালাবে, কিন্তু নিজেই এসে আমার খাঁচায় ঢুকবে। একদম ওসমানা চিড়িয়াকে মাপে নেশা, ভাই নেশা, এই টাকা নেশা, মারাত্মক নেশা, মারাত্মক নেশা। কত রঙ্গ দেখবি গুয়ে ওই গ্রামে তোলাতে শুয়ে শুয়ে। কাল আরব দেশ থেকে এক সাজ্জা আনতে আমার এই হোটেল সঠিক ছবি দেখে পছন্দ হয়েছে, তা এক রাতের জন্য দিতে চাই 1,00,000 টাকা। দুটন্ত গোলাপের মতো এক বুক বদলে এসেছে, যা তুমি স্বামীর চিকিৎসার পাবে অনেক টাকা পাবে। বিজন চৌধুরীকে ফুল লাগে হাতে সে তুলে আনবে, তার চোখে ফুলদানিতে সাজিয়ে রেখে একটু একটু করে তার সমস্ত মধু শেষ হয়ে যাবে। তখন লঙ্কা চিরদিনের মতো শেষ হয়ে যাবে ফুলের সৌন্দর্য, ফুলের
তোমার ভাই তার কি কোনো খবর জানো? 3 মাস জেল কেটে ছাড়া পেয়েছে জানি। যে থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফিরে নেই। ওর মুখে ফিরবে। আমার বাড়িতে যে চোর ডাকাতের স্থান হবে না সেটা সে ভালো করেই জানে। কোনো খারাপ কাজ করতে পারে এটা আমি বিশ্বাস করি না। জেল থেকে ছাড়া পর তুমি তাকে আনতে গিয়েছিলে? না মানে আমি জানি গৌরব তুমি কি অজুহাত দেবে, কিন্তু অজুহাত দিয়ে দাদার কর্তব্য শেষ করা যায় না। আমি সংসারের প্রতি কর্তব্য অবহেলা করেছি, কিন্তু ওরা সবাই মিলে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চায়। দোষ তোমার একাই নয়, আমার বোন পিয়ালো সমান দোষী। এখন তো আমার আগুনে কি যাচ্ছে আমার বাবা মানে তোমার শ্বশুর মশাই। কিন্তু দাদা, গৌরব ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা, ছোট ছোট আঘাত বাবা মা অন্তরে, ভাই বোনের অন্তর অনেক ব্যথা দেয়। অথচ ওরা কোনো প্রতিবাদ করতে জানে না, শুধু অন্তরের তুষের আগুনের মতো ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু তুমিও যেদিন বাবা হবে সেদিন বুঝবে সন্তানের দেওয়া আঘাত কত বেদনাদায়ক। আপনি বলতে চান বাবা মায়ের প্রতি আমি অবহেলা করেছি, ভাই বোনের প্রতি কোনো কর্তব্য করিনি? আমাকে নয়, এই প্রশ্নটা তুমি তোমার বিবেকে করো করো, উত্তর পাবে। আমি নিজে কোনো আমার অপরাধ দেখেছেন? তোমার মায়ের প্রতি রাতে জ্বর হয় তা তুমি কি জানো? না, আমি ঠিক জানি না। তোমার বাবা হার্টের অসুখে ভুগছে তা তুমি কি জানো? দেখুন, আমি অফিসের কাজে সারাদিন ব্যস্ত থাকি। ওরা যদি মুখ ফুটে আমাকে কিছু না বলে তা আমি কি করে জানবো? তোমার ভগ্নিপদ মধুর ক্যান্সার তা কি তুমি জানো? দেখুন, ওই মধুর কথা আপনি আমাকে বলবেন না। ওরা একটা ছোট লোক শিডিউল কাস্টের ছেলেকে আমি ভক্তিপতি বলে স্বীকার করি না। অথচ এই কাস্টের ছেলে তোমাদের বাড়ি একদিন মান সম্মান বাঁচিয়েছিল। কে কি করেছিল তা আজ আমার জানার কোনো প্রয়োজন নেই। যারা শ্বশুরকে বাবার আসলে বসিয়ে নিজের জন্মদাতা বাবাকে দিয়ে চাকরে কাজ করায় তাদের মুখে এ কথা শোনা পায়। ছি গৌরব ছি, তুমি কি মানুষ? দাদা, যে মা তোমাকে এই পৃথিবীর আলোয় নিয়ে এলেন সেই মাকে দিয়ে করেছো ঝিয়ের কাজ। অথচ আমি যদি এই বাড়িতে আসি তুমি সেদিন বলেছিলে বাবা মাকে ক্ষতি করতে আমি বিয়ে করছি, ভাই বোনের কথা এড়াতে পারলাম না বলেই আপনার বোন এই অশান্তির মূল নায়িকা তা আমি জানি। কিন্তু তুমি যদি ঠিক থাকতে বিয়াল তোমার ঘরে বসে। কিন্তু আমি যারা শ্বশুর জন্মদিন পালন করে, বাবার মৃত্যুদিন কামনা করে, তুমি তাদেরই একজন। মনে রেখো গৌরব, শ্বশুর মরে গেলে শ্বশুর পাবে, বাবা পাবে না। বউ হারালে বউ পাবে, কিন্তু মা পাবে না। পাবে না, পাবে না। আমার সহানুভূতি ওরা পাবে না। আমাকে কিছু বলতে না পারে সালা বাবুর কাছে গিয়ে অভিযোগ করে এসছে। এত কথা উনি জানলেন কি করে? কি ভাবছেন জামাই বাবু? কিছু নয়, কিছু নয়। জানো রাকেশ, মনটা আজ আমার ভীষণ খারাপ হয়ে গেল। কেন? আমার শালা বাবু মানে নির্ভয় আমাকে 10 কথা শুনিয়ে গেল। আরে পাত্রী মশাই, অসৎ ফালতু সেন্টিমেন্ট সব সময় সংসারের ঝামেলায় না থাকে, একটু রিল্যাক্স করুন। রিল্যাক্স? তাই চলো তোমার সঙ্গে কলকাতায় গিয়ে একটু রিল্যাক্স করে আসি। ভালো একটা মেয়ে, একটা কেন, আপনাকে আমি 10টা মেয়ের সাথ পাইয়ে রিয়েলি অফকোর্স এমন মাল দেব ফিরে আর ইচ্ছে করবে না। কিন্তু পিয়ালিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, অসব আমি সব ম্যানেজ করে নেব। রোজ একরকম খাবার খেলে রুচি আসে না, তাই মাঝে মাঝে খাবার পাল্টাতে হয়। তাই চলো রাকেশ, এই জীবনে শুধু পয়সা রোজগার করেছি কিন্তু সুখ পাইনি। এবার সুখের পিছনে ছুটে আমি একটু শান্তি নিতে চাই। এই বাইরের ঘরে আনলে কেন বাবু? আমার ঘরে তো ফিরে পারছি। ও ঘরে বৌমার বাবা খাচ্ছে, তুমি খেলে পাঞ্জাবে যে। তাছাড়া ওনার জন্য ভালো মন্দ খাবার হয়েছে। নাও, আমি আমি বসে এখানে তোমাকে খাইনি। আর বাড়তি কিসের উৎসব ছিল বাবুটা? ভালো ভালো রান্না হলো, গরিব হাসি হলো, অনেক লোকজন আনাগোনা
শ্বশুরের জন্মদিন বাহ! আর আজও যে ছেলে বাবা মায়ের খোঁজ রাখে না সে ছেলে শ্বশুরের জন্মদিনের খোঁজ ঠিকই রাখে মমতা, ঠিকই রাখে। আচ্ছা তুমি কেন এত কথা বলো তো? ছেলে আমার শ্বশুরের মায়ের জীবনে সে সুখী হয়েছে, তার ছেলে সুখী বলে বাবা মায়ের সুখ। তাই তো তুমি ঠিক বলেছো মমতা, ঠিক বলেছো। যে সংসারে বাবা মায়ের স্নেহের কোনো দাম দেয় না, ভালোবাসার মূল্য ওরা বোঝে না। সরকারি করে ছেলেদের মুখে আহার জোগাড় করেছি, তাতেও যখন সামাল দিতে পারলাম না, তখনই আমার কাছ থেকে আজ পেটের টাকা ঋণ করেছি। তাই তো আজ আমার এত সুখ, এত শান্তি। দুঃখ করে কোনো লাভ দেখো, যে কাজ দরবার করে তাকে কোনোদিন ফলের আশা করতে নেই। মমতা ভেঙে গেল, তেল তেল করে আমার সাজানো সংসার ভেঙে গেল। কাল সারাদিন তোমার কিচ্ছু খাওয়াইনি। সবাইকে দেখলাম আজ অন্য কাজে ব্যস্ত, আমার মতো পুরাতে কথা কারো মনে নেই মমতা, কারো মনে নেই মমতা। তুমিও কি বলে গিয়েছিলে আমার দেখো না, ভুলিনি, কালকে যে আমার ভাড়ার ঘরে ঢোকার কোনো অধিকার ছিল না। তাই কালকে যেসব খাবার ভালো ভালো খাবার বাসি হয়েছে, সেসব খাবার একটু করে একটু করে মুখে উঠবে। হয়তো সেখান থেকে তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। ভাববে না। ওই অখাদ্য খাবার আমি খাবো না, ফেলে দাও, পুকুরের মুখে ফেলে দাও। ওই বাড়তি পচা খাবার গুলো আমি খাবো না। এত ছোট লোকের মধ্যে চেঁচাচ্ছ কেন? কি বলে তুমি? আমি ছোট লোক, আমার বাড়ির অতিথি হয়ে এসে এটা তোমার বাড়ি নয়, এটা আমার জামাইয়ের বাড়ি। গাছ থেকে তোমার জামাই হয়নি, এর আগে তো গরম আমার সন্তান ছিল। তোমাদের বাবা কি ছুটে যেত, আমার মেয়ে যদি না এই বাড়ির বউ হয়ে আসতো, ঘাড়ে দৌড়বো বজিয়ে যেত। চুপ করুন, আপনি দয়া করে চুপ করুন। কাল থেকে ওনার কিচ্ছু খাওয়া হয়নি, একে দুর্বল শরীর। আরে দুর্বল শরীরকে সবল করতে লুকিয়ে লুকিয়ে লুচি মাংসের নাগরকে খাওয়াবো। লাট সাহেবকে তার নিমন্ত্রণ করে ডাকিসনি, তাই খোঁচা করেছে। লুচি মাংস লুকিয়ে লুচি মাংস লুকিয়ে লুকিয়ে এনে খাওয়া হচ্ছে। বাবা, ওরা যে বাসি বাবা। বাসি হোক কিংবা টাটকা হোক, না বলে কেন এনেছো তার জবাব দাও। বাবা, আমার জানা ছিল না বাবা, যে বাসি খাবার দিতে গেলে আমার অনুমতি নিতে হবে। অন্যায় করে মুখের উপর কথা। সারা জীবন ছোট লোকের সারা জীবনে ছোট লোকদের সাথে মিশে মিশে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। জানো আপনি, আজই দাদার কাছে সাত কান করে লাগিয়েছে। দাদা আমার কি করবে শুনি? দাদা আমার কি করবে? যতই এই ছোট লোকদের মুখে আমি পোলাও বিরিয়ানি কোরমা দিই না কেন, নাম আমার কোনোদিনও হবে না। আর শোনো, বদনাম যখন আমার একবার হয়েছে
না খাইয়ে রাখবো। আরে বাচ্চা লুচি মাংস, তোমাদের মতো আমার মতো ঢেকিতে, তোমাদের মতো ছোট লোকদের না খাইলে আমি আমার বাড়ির পোষা কুকুরটাকে খাওয়ানো লাগলাম। মনে রেখো, আমার নাম বেনি মাধব মুখুজ্জে। এই ছোট লোকের বংশে আমার মেয়ে দিয়েছি, তা তোমাদের পরম সৌভাগ্য। আমাকে অবজ্ঞা করলে এ বাড়ির ভাত চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে, কারণ তোমাদের যে আমার কথা বেশি বিশ্বাস করে। আজ সহ্য করা যায় না। অপমান চেষ্ট করো যারা, সারা শরীরে যারা রক্ত আমারে মিশে যাচ্ছে, দুটো মন্দিরের জন্য, দুটো মন্দিরের নয় নয় নয়
যখন উঠতে শিখে তখন মা বাবাকে ছেড়ে চলে যায়, তাতে মায়ের কোনো দুঃখ থাকে না, অভিমান থাকে না। মানুষের সব আশা পূর্ণ হয় না মা, সব বাসনা সার্থক হয় না, সব বাসনা সার্থক। মনটাকে যখন দিতে পারি না, আমি বিসর্জন দিতে পারি না, তাই তো একটা সন্তানকে আরেকটা সন্তানকে যে আমি হারাতে চাই না, তাই তো সে তো অঞ্চলা বঞ্চলা সহ্য করে এক মুঠো ভাতের জন্য এই বাড়িতে আমি পড়ে আছি। চলে যাব পাপের পয়সা ছেড়ে চিরদিনের মতো চলে যাব। এই অসহ্য ভাব মুখে খাবার ছেড়ে বিক্রি করে জীবন ধারণ করে অনেক অনেক ভালো। পথে পথে খুঁজবো আমার হারানো যাওয়া অনেকে যাকে দুটো কাজ মেলে সবাই দূরে সরিয়ে দিয়েছে। বাবা একটু বাবা আমাকে শান্তি দিতে ফিরে আমি ফিরে যাবো, এই পাপের চাকরি ছেড়ে আমি কুসুমপুরে ফিরে যাবো। आशा सहज लेकिन फिर जा बहुत कठिन আছে नहीं साथी साथी मेरे জোর করে একই সর্বনাশ করলেন আপনি। দেবতার উদ্দেশ্যে পূজারিনী সাজানো নৈবেদ্যকে জোর করে আপনি প্রসারিনী সাজিয়ে দিলেন। অসারিনী না সাজালে আমার হোটেল মৌচাকের একেবারে ট্রান্সফার হয়ে তোমার এই সুন্দর দেহটাকে ধুলো করে নিত্যমান কাস্টমারদের সামনে তুমি তোমার এই যৌবনে ডালি দিলে তোমার প্রথম দিনে যৌবন ব্যক্তির মোট 1000 টাকা। চাই না, চাই না ওই নোংরা টাকা। আমার স্বামী ওই পাপের টাকা ছবে না, তোমার স্বামী ক্যান্সার ছাড়বে না। ওই পাপের পয়সায় কোনো রোগ সারতে পারে না, কোনো রোগ। তোমাকে নকরি করতে হবে সাথী নিয়ে হোটেল মৌচাকের মক্ষী রানী হয়ে উত্তম উচ্ছল একেবারে টেনশন সাথী হয়ে না, পারবো না। আমি কেবল ডান্সার মেয়ের সাথে হতে পারবো না, আমি পরপুরুষের শয্যার সঙ্গিনী হতে পারবো না, আমি হাজার লোকের সামনে উলঙ্গ হয়ে নাচতে পারবো না। জোরের পারবে তোমার এই বাবা কান্না বুকে জড়িয়ে রেখে আমি হাসি মুখে খুশি করতে আমার কষ্ট হচ্ছে। না, না, না। সাহস উঠাও রুকাও মুখের জল মুছো পোশাকটা বদলে এসে সেজে ওঠা রাতের রঙিনে আর কিছুক্ষণ পরে আসবে বিত্তবান অফিসার খুশি করতে পারলে পাবে কিন্তু আমার অসুস্থ স্বামী, আজ থেকে সে হবে শুধু এই ডালে চেষ্টা করলে না, দাদা, আমাকে আপনি পারবেন না। আমার আশার অপেক্ষায় আমার স্বামী বসে আছে।
এই দেহের মশলা সাজি এই হোটেল পৌঁছাতে লালসার দায়াসে সময়ে পৌঁছে যাবে এই প্রসারী বিশ্বাস। আমি নাচবো, আমি গাইব যৌবনের জল তরঙ্গে জলঙ্গে জল তরঙ্গ বাজিয়ে দেহটাকে আমি ডুবিয়ে দেবো কোনোদিন খাঁচায় বন্দি পাখার মতো আমি মুক্ত আকাশে ওড়ার জন্য পাখনা ঝাপটাবো না, কেউ শুনতে পাবে না এই সমাজের কষাই খাবার মধ্যে বন্দি হওয়া সেই গায়ে চোখের বোমা কান্না। আমার প্রতিশোধের আগুনে ছাই হয়ে যাবে কুসুমপুরের সে অহংকারী কুসুম করে স্বর্গে এখানে টাকা ছড়ালে জীবনটাকে উপভোগ করা যায়। রম্ভা উর্বশী আর মেনকাদের নিয়ে রাত কাটানো যায়। হ্যাঁ হ্যাঁ, আজকে রাতটা আমি এনজয় করতে চাই। ছাড়ো রাকেশ, পিয়ালির সঙ্গে সংসার করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। ওকে খুশি করার জন্য আমি কি না করেছি, তবু ওর মন পায় না। আরে মারো গুলি, পিয়ালির থেকে হাজার গুণ সুন্দরী মেয়েকে নিয়ে আজ খারাপ করবে তুমি দেওয়াল। ভালো গাড়ি করেছি, গাড়ি কিনেছি, হাই সোসাইটিতে পাল্লা দিতে দেয়ালের বন্ড আমি কারাই কারাই ভরিয়ে দিয়েছি, তবু ওর মন পাই না। You are unhappy. Really, I am very, very unhappy. কোনো চিন্তা নেই, এই স্বর্গ নামক হোটেলে বউটাকে তুমি এসে পৌঁছে গেছো। তোমার এই অসুখ অতিপ্ত মনে সুখের পরেশ দেবে মিস সাথী। দেখো তোমার নতুন পাখিকে, প্রয়োজন হলে যত টাকা লাগে দেবো। দাও, আপাতত 5,000 টাকা দাও। 5,000? Yes, only 5,000. নাচবে, গাইবে, এক বিছানায় শোবে, এরকম কমে হয় কি করে বলো? ওকে, এই নাও। থ্যাংক ইউ। তুমি ওয়েট করো, আমি সাথীকে ডেকে নিয়ে আসি। আগামী সব সবাই মিলে আমাকে ওরা প্রতিপন্ন দেখাতে চায়। Welcome, my sweetheart. হ্যালো, Sacho, come. তোমার ডাও ছাড়ে ছট
ভাবনা ধারায় আমাকে ভাসিয়ে রে যা সুন্দরী। মিষ্টি মিষ্টি এই রাত বলছে দুষ্টু দুটি চোখ। মিষ্টি মিষ্টি এই রাত বলছে দুষ্টু my sweetheart, আমার এই তপ্ত হৃদয়ের তপ্ত উৎসর বুকে তুমি যৌবনের বাড়ি সিঞ্চন করে আমাকে তুমি শীতল করে দাও সুন্দরী। মুক্তি নেই, মুক্তি নেই। এইজন চৌধুরী পাতা ফাঁদে যে হরিণী ধরা দিয়েছে তার আর মুক্তি নেই। এখন আবার সখী ফিরে যাবে স্বামীর কাছে, স্মৃতিতে সিঁদুর দিয়ে হাতে শাখা করে और ভ্যানিটি ব্যাগে ওড়ি করি আবার আসবে কাল 10টা 5টা অফিস করতে। আসবে যৌবনের ক্ষুধা মেটাতে নয়, আসবে পেটের ক্ষুধা মেটাতে। তাই কাঁদছে গায়ের বধূ দাদার কাছে যৌবন মনে বিক্রি করে দুঃখে দুঃখে কাঁদছে।